ইয়াসির কাঁপতে কাঁপতে বলেছিলেন, বেঈমান আবু জাহাল, আমার বিবি শহীদ হয়ে গেছে, জান্নাতের মেহমান। আমি আল্লাহর রাস্তায় জীবন দিব, আমাদের সন্তান আমার জীবন দিবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। নারায়ে তাকবীর। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে মাটি, বেঈমান আবু জাহাল ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের ডান দিকের পায়ে একটা লোহার শিকল বাঁধলো, বাঁ দিকের পায়ে একটা লোহার শিকল বাঁধলো। ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, ইয়াসিরের বাঁ দিকে একটা ঘোড়া। বাঁ দিকের পায়ের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বাঁধলো, ডান দিকের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বাঁধলো। দুটি পা শিকল দিয়ে বাঁধা আছে, দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে। দুটি ঘোড়া দুই দিয়ে মুখ করে আছে। বেঈমান আবু জাহাল, নিষ্ঠুর আবু জাহাল তখন বলতে লাগলো, ইয়াসির রে দেখ মৃত্যু কত ভয়ঙ্কর, তুই দেখ জীবন দিবি না ঈমান ছাড়বি বল। তখন ইয়াসির বলেছিল, বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। এই বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হলো, তাজা রক্ত জমিনে পড়লো। থরথর করে কাঁপতে কাঁপতে জীবন বিলিয়ে দিল। এরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, এরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না, ছাড়েনি, ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, তবু বিলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। তাহলে এক নম্বর আল্লাহর উপর ঈমান। সবাই ঈমান রাখবো, বলুন ইনশাআল্লাহ। কি ব্যাপারে রাখবেন? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ বলছেন ভালো মন্দ সবকিছু করার মালিক কে? তাহলে এটা বিশ্বাস রাখবো, বলুন ইনশাআল্লাহ। যা কিছু হবে, বিপদ হোক, ভালো হোক, মন্দ হোক, বলতে হবে একজনের কাছে, তিনার নাম আল্লাহ ছাড়া পৃথিবীতে মুমিনের আর কোন বন্ধু হতে পারে? সর্বপ্রথম বন্ধু হবেন আল্লাহ, তারপর রাসূল, তারপর দুনিয়ার বন্ধু। কথা বুঝতে পারছেন? এটা আপনি বিশ্বাস করবেন। তাহলে মুত্তাকি হতে গেলে পাঁচটা বিষয়ের উপর ঈমান রাখতে হয়। তার প্রথম নাম্বার আল্লাহ বললেন আমার প্রতি ঈমান, আল্লাহর উপরে ঈমান। সবাই রাখবো, আরেকবার জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন
যদি তোমরা মুত্তাকি হবে রে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান। একটু খালি আমার দিকে তাকিয়ে থাকেন, এটা পরকাল আপনাকে দেখাবো। পরকাল অনেক মানুষ নামাজ পড়ে না, আছে না দুনিয়াতে? পরকাল মানে না, আছে না? নাই? এদিকে নাই মনে হয়, ঘুমিয়ে গেছেন নাকি রে? হ্যালো, নারে তাকবীর। গলাতে আওয়াজ উঠছে না গো, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, খালি জিন্দাবাদ জিন্দাবাদ, মাইক ফেল করে দিবে একদম এরকম, নারে তাকবীর, কথা বাড়াই না। এবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। জি তাও হচ্ছে না জি, গরুর মাংস খুব খাইছে এদিকে, গোস খেয়ে গলা হয়েছে, গরুর মাংস বেশি খেয়ে লেখে না জি ভাই, আল্লাহ বুঝদান করুক। তাহলে দ্বিতীয় নম্বর আখিরাতের উপর ঈমান। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, পালাবেন না। এটা লোক দুনিয়াতে আখিরাত মানে না, পরকাল মানে না, তো আল্লাহ ওই লোকটাকে কিয়ামতের দিন বলবে, আমার দিকে দেখেন, বলছে এদিকে, এই 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 দাঁড়া, এক কদম আগাবি না, একদম আগাতে পাবি না, দাঁড়া। লড়া দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে সূর্য আসবে এক হাত উপরে, বলুন একবার সুবহানাল্লাহ। সূর্যের তাপে মানুষ, ওই ব্যক্তি ঘেমে একদম চামড়া পুড়ে তার মগজগুলো টক বক করে ফুলবে, টক বক করে ফুটতে ফুটতে তার চোখ কান নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। আল্লাহ বলবে এই 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 দাঁড়া দাঁড়া। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নাম নিয়ে এসো কিয়ামতের দিন। অনেক বড় করে কথা আছে, আমি ছোট্ট করে বলছি, সময়ের অভাব। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন। জাহান্নামে এত জোরে চিৎকার করবে, মেঘের গর্জনের মতন করে জাহান্নাম গর্জন করবে, চিৎকার করবে। জাহান্নামীরা, ওই লোকেরা থরথর করে কাঁপবে। আল্লাহ এবার বলবে, দেখ হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা পরকাল মানো নাই, আখিরাত মানোনি, পরকাল অস্বীকার করার কারণে তোমাদের জাহান্নাম যেতে হবে। অতএব যারা আখিরাত মানে না, পরকাল যারা মানে না, তাদের জাহান্নাম চলে যেতে হবে। ওরা মুত্তাকি হতে পারে না, পারে না, পারে না। এজন্য মুসলমান, কেমন করে তুমি ভুলে যাও আখিরাত? ভুললে কি করে তুমি বলো? এই দুনিয়াতে তোমার দাদু একদিন ছিল, তোমার দাদু জমিদার, সে জমিদারের জমিদারি শেষ হয়ে গেছে, দাদু কবরে চলে গেল। তোমার বাপ এসেছিল দুনিয়াতে, ওই তোমার বাপ সেও কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীটা থাকার জন্য নয়, এই দুনিয়াটা চলে যাওয়ার জন্য। অতএব আখিরাতকে তুমি স্মরণ করে নাও। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে।
বললে ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব আখিরাত তোমাকে স্মরণ করতে হবে, আখিরাতের জগতে তোমাকে যেতেই হবে। তাই আমার আল্লাহ বলে যদি তোরা মুত্তাকি হবি রে ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে পরকালের উপরে তোদের ঈমান রাখতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাত। ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। আর একটা কথা বলবো, 3 নম্বরটা বলবো। একটা কথা কি দিকে দেখি, আপনাদের দিকে গরু রাখাল আছে, গরু রাখাল এখনো আছে, ভরি ভরি না জি, ভরি ভরি জি, ভাষা মেলায় শেখা হয়েছে। মহিষের রাখাল আছে, তাও শুনেন শুনেন এদিকে শুনেন। রাখাল দেখবেন গরুর পাল, ভুষের পালকে পিটিয়ে পিটিয়ে মাঠে নিয়ে যায়, ঠিক না? হ্যাঁ জি, আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি ভাই? হয়নি তো? এখানে লেখা আছে যে ধৈর্য ধারণ পর্যন্ত, আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি থাকবো। আর আপনারা যদি এক্ষুনি পালিয়ে যান তো আমার মনে তো একদম খুশিতে লাড্ডু ফুটবে যে জালসা শেষ। হ্যাঁ জি, আমাদের তো পালাবার ডিউটি আছে, পালালেই বাঁচি। আপনারা পালাবেন তো আমরা বাঁচবো। একটু মুখ খুলেন। গরু রাখাল গরুকে পিটিয়ে পিটিয়ে মাটি নিয়ে যায় কি যায় না? হ্যাঁ, এখনো মাথা হিলেছে রে ভাই, এখনো মাথা হিলেছে, কত চালাক। হ্যাঁ, তো জাহান্নামীদেরকে আমার দিকে দেখেন, এদিকে জাহান্নামীদেরকে চাবুক, চাবুক, চাবুক বুঝেন? লাঠি লয়, এটা চাবুক আলাদা, চামড়া নিয়ে বানাই, দড়ি দিয়ে বানাই চাবুক। জাহান্নামীদেরকে কিছু ফেরেশতারা চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেবে। এই এরই মধ্যে কেউ কেউ বলবে আরে থামো, মারবা পরে, আর যাবো পরে, থামো না জি, জাহান্নাম যাবো কেন এটা আগে বলো। কিছু লোক হাইন্ডা থাকে না, হ্যাঁ জি ভাই, আরে মায়ের পরে খাবো, আগে কারণ জানবো তারপরে কিছু আছে না জি ভাই। জরিমানা পরে হবে, আগে জানবো কিসের জরিমানা। জাহান্নাম যাবো কেন? ফেরেশতারা বলছে এই এই দুটি কারণ। আপনারা বলুন কয়টা কারণ? দুটি কারণ। এক, আমি একটাই বলবো, দুটা বলবো না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এটা আমার বাপের কথা নয়, কোরআনে আছে, সূরা আম্মা পড়াতে আছে, নাবার মধ্যে আছে। জাহান্নামীদেরকে বলা হবে তোদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরছি কেন? শোন, একটা কারণ, তোরা বিচারের দিন মানিস না, হিসাবের দিনকে তোরা অস্বীকার করেছিলি। আখিরাতকে না মানার কারণে আজকে তোদেরকে জাহান্নাম ভরা হবে, আজকে তোদের উপায় রবে না, রবে না, রবে না। এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান।
মুত্তাকি হতে গেলে 3 নাম্বার ঈমান কি? 5টা বলবো বলেছি। 3 নাম্বার ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতা কত আছে জানেন? কেউ বলতে পারবে না, স্পষ্ট করে বলা যাবে না। কিন্তু একটা হাদিস বললে বুঝতে পারবেন, যে হাদিসটা বলিনি ওটা বলবো এখন। ওখানে একটু বলেছি, এখন পূর্ণ বলবো। ওই যে জাহান্নামীরা টেনে টেনে কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আসবে, তো নিয়ে আসবে কতগুলো ফেরেশতা? এবার পাবেন জাহান্নামে 70,000 লাগাম আছে। একবার মুখ খুলে বলেন কত হাজার? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত আছে তাহলে ভাবেন, একবার বলবেন না সুবহানাল্লাহ? এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে। আল্লাহ বলছেন আমার ফেরেশতাদের উপরে তোদের ঈমান আনতে হবে। এখন এখানে একটা গোলমাল আছে। গোলমালটা কি? ফেরেশতার পাওয়ার অনেক। সালাসা ওয়া রুবা, কোরআনে 2-3 রকম এসেছে। একটা ফেরেশতার পাওয়ার কত, একটু শুনেন খালি। ফেরেশতার ডানা কত বড় জানেন? ফেরেশতা যখন একবার ডানা মিলে উড়ে, ডানা বলছে পূর্ব পশ্চিম এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে যাই একজন ফেরেশতার পাখার ডানাতে। বলুন সুবহানাল্লাহ। কতটি করে ডানা আছে? সালাসা ওয়া রুবা। কোথাও বলেছেন 3টি, কোথাও বলেছেন 4টি। হাদিসের ভিতরে নবীজি বলেছেন এক একটা ফেরেশতার 600 করে ডানা আছে। বলুন সুবহানাল্লাহ। জি ভাই, ফেরেশতাকে দেখেছেন আপনারা? ফেরেশতা দেখেছেন আপনারা? দেখেন না? এটা হাদিস শোনাবো কিন্তু। এই ভাই, এই মোবাইল ওয়ালা, বসেন বসেন। দাঁড়িয়েছেন কেন ভাই? এই বড় হুজুর বস, ওখানেই বস। ও পকেটে হাত ভরে বসে, মাস্তান খুব আছে এখানকার ছেলে, জানে তালবিন তার মধ্যে। ওরে সর্বনাশ, ও তো 1 ডিগ্রি এঙ্গেল আগিয়ে থাকবে সবসময়। এক ছেলে বুঝলেন, ছেলে পেলে মানে কি, ছেলে ওর মায়ের কোলে উঠেছে, তো ওর মা বাসে উঠেছে, সিট পাইনি, এটা সিট পাশের পাঞ্জর, ওর মাকে কোলে দাঁড়িয়ে আছে। আর একটা লোক বাসে বসে আছে, ওর মাথায় কোনো চুল নাই, কি নাই, টাক। ছেলে কত বদমাইশ, ওর মায়ের কোল থেকে পাটা নিয়ে যাওয়ার কপাল চাঁদি দিয়ে যেরকম ঘষছে তো ঘষতে বলছে মাকে, দেখ 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 লোকটা কেমন করে চুল কেটেছে, দেখ চারিদিকে চুল কেটে রেখে দিয়েছে আর মাঝখানে কেটে লেখা। লোকটা বলছে খালি ফুটবল ছেলেটা বদমাইশ ছেলে হলে যা হয়, আর পা নিয়ে যাবার আর চাঁদি দিয়ে যেরকম ঘষছে। আর কাছে মাকে, দেখ তো লোকটা কেমন করে চুল কেটে সব দিকে রেখে দেখে মাঝখানে কেটে লেখা। যে লোকটা রাখবে কি রাখবে না, এখানে একটা কারণ আছে, এমনি বলিনি। ফেরেশতা দেখাবো আপনাকে, ফেরেশতা ফেরেশতা। একবার সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা লোক, তার মাথায় চুল নাই, যে গল্পটা শোনালাম ওইখান থেকে নিলাম আর কি। এটা হাদিস যেটা আমি বলছি। একদিন ফেরেশতা এসে বলছে, ভাই তুমি কি চাও? কইছে আমার তো মাথা একদম ফুটবল খেলার মাঠ, সবাই আমাকে টাকলা বলে রাখায়, চুলটি যদি পাই তো আমি খুব খুশি হব। ঠিক আছে, তোমাকে চুল দেওয়া হবে। দোয়া করলেন, ওর মাথায় চুল হয়ে গেল, এটা হাদিস। এরপরে বলা হলো আর কিছু চাই? বলে আমি গাভী উটনি চাই, উটনি যেটা দুধ দিতে পারে। ওকে দেওয়া হলো, অনেক লম্বা হাদিস আছে। আর একটা লোক চর্মরোগ, চর্মরোগ বুঝেন, স্কিনের সমস্যা, চামড়া। তো এই লোকটাকে এসে বলছে, ভাই তোমার কি চাই? বলে আমার এই যে দেখছো রোগ, এটা যদি ভালো হয় তার কি চাই? ঠিক আছে, দোয়া হলো, ভালো হয়ে গেল। তুমি আর কি চাও? গাভী চাই, গরু, গরু গাই, তাই দিয়ে হয়। আরেকটা লোক কানা, ধরেন কানা, তুমি কি চাও? আমার চোখ এলে ভালো। হাজি, যার যেটা দরকার সেটা দিতে হবে না জি। একটা লোককে খুব ভোগ লেগেছে, বুঝলেন, খুব ভোগ লেগেছে বাবজি, এদিকে দেখেন, ভোগ লেগেছে 3 দিন থেকে খাইতে পায় না। ওকে বলছে একটা লোক এসে, এই 2 কত রে? বলে 4টা রুটি। ওকে ভোগ লেগেছে, ওই 4টা রুটি। এই লোকটা চাক চোখে দেখতে পায় না, কি চাও জি ভাই? চোখ চাই।
ওকে আর কিছু দিলে বকরি দেওয়া হবে অনেকটা, বাস চলে গেল। অনেক দিন পর ওই যে ওর তো মেলায় উঠে, এখন এটা গরিব এসে ওকে বলছে যে ভাই আমি বিপদে পড়েছি, তুমি একটা উটের বাচ্চা আমাকে দাও না ভাই, আমি গরিব বিপদে পড়ে গেছি, তোমার এই বাচ্চাটা বিক্রি করে আমি চলে যাবো। না 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 না, এটা আমার বাপ দাদার সম্পত্তি, তোমাকে কেন দেব? দিল না। দ্বিতীয় লোকটার কাছে গরু চেয়েছে, তাও দেয় না। 3 নম্বর লোকটাকে চেয়েছে, যাও তুমি তো গরিব মানুষ, নাও, আমার তো কিছুই ছিল না, আমি তো গরিব ছিলাম, আল্লাহ আমাকে এত দিয়েছে বকরি, যাও তুমি একটা নিয়ে নাও। তখন লোকটা বলছেন আমি গরিব নয়, আমি আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। এরা 3 জন তোমরা গরিব ছিলে, তোমাদের কিছু ছিল না, তোমাদেরকে ভালো করে আল্লাহ বড় লোক বানিয়ে দিয়ে আমাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছিল। ওরা 2 জন ফেল ফেল ফেল, আবার তাদের টাক বানিয়ে দেওয়া হলো, আবার তাদের চর্মরোগ হলো। আর এই যে কানা, এর মালে আল্লাহ আরো বরকত দিল। বলুন সুবহানাল্লাহ। এর নাম ফেরেশতা। আল্লাহর নবী মসজিদে বসে আছে, একটা সাদা কাপড় পরে আছে, সাদা চেহারা, একটা লোক এসে আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেছে মসজিদে। সাহাবীরা সবাই বসে আছে। ইসলাম সম্পর্কে বলুন আল্লাহর নবী। ওই লোকটা জিজ্ঞাসা করছে ইসলাম মানে কি বলেন, ইসলাম ব্যাপারে বলুন। নবীজি এটা এটা বললেন। বলছে আপনি ঠিক বলেছেন। আপনি ঠিক বলেছেন মানে কি? তার মানে ওর উত্তর জানা আছে। ঠিক বুঝলাম না, বুঝাতে পারলাম তো? নিজে আবার বলছে আপনি ঠিক বলেছেন, মানে কি ও জানে উত্তর ঠিক না বেঠিক? আবার জিজ্ঞাসা করছে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বললেন, বলছেন আপনি যা বলেছেন ঠিক বলেছেন। এই লোকটা চলে গেলেন, লম্বা হাদিস। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা লোকটাকে চিনতে পেরেছো? সবটা বুঝে যায়। কই কোনোদিন তো দেখিনি যে আল্লাহ রাসূল। চিনবে কি করে? এটাই ছিল জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হাদিস বাপের বাড়ির গল্প। তাহলে এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে। আল্লাহ বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। তাহলে আমাদের ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। রাখবো বলুন ইনশাআল্লাহ। আপনারা গ্রামের মানুষ, আর একটা হাদিস বলতাম কিন্তু হয়তো বুঝতে পারবেন না। আপনারা শিয়া নাম শুনেছেন? শিয়া শুনেননি মনে হয় না? এই যে মুর্শিদাবাদের হাজারদুয়ারি আছে না, হাজারদুয়ারি, হাজারদুয়ারি ওখানে আমি একটা জালসা করেছি 2 বার। রঞ্জিত পাড়া মাদ্রাসা আমি 2 বার গেছি পরপর। মাগরিবের নামাজের সময় হাজারদুয়ারির কাছে ছিলাম, আজান দিচ্ছে। কি আজান দেয়? আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না? ওরা কি বলে জানেন? শিয়া যারা এটা বলে না, আশহাদু আন্না আলিয়্যু নবিয়্যুল্লাহ। কথা বুঝতে পারলেন? ওরা মুহাম্মদ বলে না, আলীকে নবী বলছে। এটা হয়তো আপনারা জানেন না, গ্রামের মানুষ চিনেনি না, ওই লিগে বলতে চাইছেন না, তাও বলছে এরা চিনি, তো ওই লিগে তো বলবো। হ্যাঁ জি, গোলমাল তো ওখানেই তো লাগবে বলেই তো বলছিলাম। শুনেন এবার আমি দেখি, আমি ওরা কেন নবীর নাম না নিয়ে আলীর নাম নাই? এটা কোরআন থেকে বুঝাতে যে বলছি। আমাদের নবী, শেষ নবীর নাম সবাই বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা মানে না, ওরা মানে না। ওরা বলছেন যে আল্লাহ বলেছিলেন জিবরাইল তুমি যাও এই কোরআনটা নিয়ে মুহাম্মাদের, এই সরি নাউজুবিল্লাহ। ওরা বলে জিবরাইল তুমি যাও, আল্লাহ জিবরাইলকে বলছে কোরআনটা নিয়ে আলীকে দিয়ে দাও। কাকে দাও? এটা ওরা বলে। বলছে জিবরাইল বদমাস। একবার বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আলীকে না দিয়ে দিয়ে দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই লিগান নবী মুহাম্মদ নবী হলো না, তো ও তো নবী হতো না। আর একবার বলুন নাউজুবিল্লাহ। তাহলে জিবরাইল করা কি করে? গালি দেয়, বিশ্বাস করে না, ঈমান নাই। এই জন্য তারা কোনোদিন মুত্তাকি হতে পারবে।
আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে, পাঁচটা ব্যাপারে তোমরা ঈমান আনো। প্রথম নম্বর আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, তিন নম্বর আল মালাইকা, আমার ফেরেশতাদের উপরে ঈমান, চার নম্বর শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, যেমন ধরলেন কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। একটু আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই বলবেন, সবাই দেখেন, এই কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ এত আস্তে বলছেন যে এই কোরআনে কোনো ভুল আছে? চুপ থাকবেন মানে আপনার ঈমানই নাই। এই কোরআনে কোনো সন্দেহ? আল্লাহ বলছে এই কিতাবের উপর ঈমান আনতে হবে। কোরআন যা বলে সব ঠিক বলে, ঠিক না নাই বলে? ঠিক, সব ঠিক, কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনের উপরে ঈমান আনবো কেন? মক্কার মুশরিকেরা, কাফিররা এই কোরআনকে মানেনি, তারা ঈমান আনে না। ওরা বলেছিল, আমার দিকে দেখেন, এই কিতাবটা আল্লাহর নয়। ওরা বলেছিল এই কিতাবটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, এটা আল্লাহর নয়, এটা নবীজির বলে তারা বলতো। এজন্য নবীকে তারা কবি বলেছিল, কবি বলেছিল, বলেছিল নবীজি বাড়িতে বসে বসে এই কবিতাগুলো বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে ওদেরকে বললেন সূরা বাকারাতে, হে বেঈমানের দল, কাফিরের দল, ফুচ্চারের দল, যদি তোমরা বলো এই কোরআনটা নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো, নবীজি মানুষ, তোমরাও মানুষ। কি বলছে? নবী যদি এটা বানাতে পারে, তোমরাও তো মানুষ, তোমরা কেন বানাতে পারো না? আল্লাহ বলেন এই কোরআনের মতন 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে রে, আমার আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব ওয়া মা'না ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে, তবেই তোমরা হবে মুত্তাকি। এদিকে দেখেন, একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। সব ভুললেও এটা ভোলা যাবে না, এটা মনে রাখবেন, ভুলবেন না, বলুন ইনশাআল্লাহ। এখন দেশে ধর্ম নিয়ে রাজনীতি চলে, আপনাদের দেশে চলে না? হ্যাঁ, কিছু কিছু লোক নিজের মায়ের চেয়ে গরুকে বেশি বড় বলছে। বলছে কি বলছে না? বলছে গরু এ গরু চিনে মানুষে, এরা বলবেন আর ভয়, গরু এ গরু চিনে মানুষে, মানুষ চিনে। এখন বর্তমান ধর্ম চলে, রাজনীতি চলে ধর্মের উপরে। আমি কোনো ঝগড়া লাগাতে আসেনি, এই কথা যদি না বুঝতে পারেন তাহলে আমি বলবো আপনি পাগল। বুঝার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ। এখন ধর্মের ভিত্তিতে কিছু রাজনীতিবিদ রাজনীতি করে, ওরা করবে, ওটা করতে দেন, ওদের আমার মাথা ব্যথা নাই। বলছে গোটা ভারতবর্ষে এনআরসি করব। আপনাদেরকে ভয় দেখায় না মনে হয় নাকি? বলছে কি বলছে না? বলছে এনআরসি করবার, মুসলমান গুলোকে বাংলাদেশ পাঠাবো। ওটা তোমার বাবার দেশ? হ্যাঁ, ওটা তোমার বাপের দেশ? নিয়ে নিবে ওরা? হাজি, অনেক চক্রান্ত দেশে চলছে। একটু হ্যাঁ না বলেন, ভয় খাচ্ছেন নাকি আপনারা? আবার সাহস নিয়ে বলেন কথাগুলো। দেখেন দেখেন দেখেন, যারা বলছে পশ্চিমবঙ্গে এনআরসি করে বাংলাদেশি পাঠাবো মুসলমানদেরকে, তাদেরকে কান বলে বলবেন, এই আসামে তো এনআরসি করেছিস, মুসলমান কতটি বাদ গেছে আর তোরা কতটি বাদ গেছিস দেখেছিস? আসামে 19 লাখ লোক বাদ গেছে। সবাই বলুন কত লোক? 19 লক্ষ লোক। আপনি জানেন না, মাত্র 4 লাখ সামথিং 5 লাখ মুসলমান
19 থেকে 5 বাদ দিলে কত থাকবে ভাই? 14 লাখ। আমি 2 লাখ ইহুদি খ্রিস্টান ধরে নিলাম। 14 থেকে 2 বাদ দিলে কত থাকবে? তাহলে মুসলমান মাত্র 5 লাখ, তোরা হলি 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। মুসলমানদেরকে দেশ থেকে তাড়াতে পারবি না। আরে তুমি কে? এদেশে ইংরেজরা বলেছিল, ইংরেজরা মুসলমানও কোচারো, ওলামা কোচারো, কিন্তু সবাই মুখ খুলে আমার সঙ্গে বলেন, ইংরেজরা মুসলমান তাড়তে পেরেছে না ওরাই পালিয়ে গেছে? একবার বলুন নারায়ে তাকবীর। ইংরেজরা চক্রান্ত করেছিল মুসলমান তাড়বে, মুসলমান তাড়তে পারে নাই, ওরাই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যারা এনআরসি করতে চাইছো, এদেশে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে, তোমার বাবার বাড়ি কোনটা সেটা আগে ঠিক করে বার করে লাও। ঠিক কিনা বলেন? কি বলছেন? কি জানেন আপনি? এই কথাগুলো কেন বললাম মাঝখানে? কেন বললাম? একটা কারণ আছে। ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল মুসলমান তাড়ার জন্য। এই আমার দিকে তাকান, পারে না। ওদের পণ্ডিতদেরকে নিয়ে মাসওয়ারাই বসলো। আমাদের যেরকম আলেম আছে, পাদ্রী আছে, ওদের খ্রিস্টানদের, ওদেরও পণ্ডিত যারা ছিল, এই মুসলমানদের সঙ্গে পারি না কেন? আমার দিকে দেখুন, বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো। সবাই বলুন যাবে। তাই তারা বলেছিল, এই কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খাড় করে দাও, যেদিন একটাও কোরআন থাকবে না মুসলমান এমনিতেই লাত খাবে। এটা বেঈমান। আমার দিকে দেখে এরকম লম্বা পাঞ্জাবি পড়েছে, আসলে মুলবির মতন দেখতে, কিন্তু মুলবি সাহেব ডুপ্লিকেট মাল। ডুপ্লিকেট বুঝেন তো? এরকম লম্বা পাঞ্জাবি পরে, বড় পাঞ্জাবি পরে, আমি বুঝার জন্য এটা বানিয়ে বানিয়ে এইটুকু কথা বলছি। আপনাদের এলাকায় বড় মাদ্রাসার নাম কি? মাদ্রাসা না এলাকাতে? ইসলামপুর মাদ্রাসা। হ্যাঁ ধরেন, ওই বেঈমান লম্বা পাঞ্জাবি পরে ইসলামপুর মাদ্রাসায় চলে এসেছে। মুফতি সাহেব, মাল কিন্তু ডুপ্লিকেট, এটা মনে রাখতে হবে। এসে বলছে, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মুলবি বলছে, রে খ্যাপা, তোর মাথায় গোবর আছে, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে রে ভেড়া কোথাকার। ঠিক কিনা যেটা বলেন? ওর প্রশ্নতেও ধরা পড়ে দিয়েছে। তো মুফতি সাহেব বলছে আছে। তো বলছে খ্যাপা বলছে ডুপ্লিকেট মাল। কতটি আছে মুফতি সাহেব? বলছে তুই কতটি লিবি রে? তো বলছে যা আছে সব তুই লিবি। তখন কোরআনের বিরুদ্ধে সব চলছে ষড়যন্ত্র। তখনই মুফতি সাহেব হেড মারা বুঝে নিয়েছি আর প্রশ্নতেই, যে ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়। হেড মুলবি বলছে থা, কোরআন লিবা তুমি, বসো নাস্তা করো। মাদ্রাসা